তেমন পুরুষ একটা দায়িত্বমান পুরুষ চাই, চেহারা ছবি আমি চাই না। যে দায়িত্বমান পুরুষ যে আমার পাশে দাঁড়াবে ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে, চেহারা ছবি চাই না। সে বয়স্ক হোক আর যেমনই হোক, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সে যদি আমার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়াইতে পারে, সুন্দরভাবে রাখতে পারে, পর্দা ভাবে রাখতে পারে, ইনশাল্লাহ একটা সেমন মানুষ চাই যে আমার পাশে দাঁড়াক। দর্শক ভাইদের উদ্দেশ্য বলা আছে যে ভাই আমার নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না, ইনশাল্লাহ যার দায়িত্ব মনে করে যে পাশে থাকার মতো হবে সেই থাকেন। আর মনে করে যে এমনি ফোন টোন দিয়ে না, এমনি অনেক মানুষই জ্বালায় কিন্তু পাশে থাকে না, শুধু কথাই বলে। আমি চাই ভাইরা যে আমার পাশে থাকবেন, সেই ফোন দিয়ে কথাবার্তা বলেন ইনশাল্লাহ। আচ্ছা, কয়জনকে ছেকা দিয়েছেন আপনি? একজনও আমি দেইনি, আমারই সবাই দেশে। এত সুন্দর মানুষকে কেউ ছেকা দেয়? আমার দেশে ভাই কয়টা ছেকা? অনেক ছেকা খাইছি। মানুষ শুধু কথাই বলে, কথা বলার পর প্রতারণা করে, পাশে মনে করে যে গ্যারান্টি ভাবে থাকে না। এখন চাই যে একজন আমার পাশে গ্যারান্টি ভাবে ইনশাল্লাহ থাকুক। আচ্ছা, অনেকেই বলে যে মেয়েরা ছলনা করে। মেয়েরা ছলনা করে? সব মেয়েরাই কি করে? আর সব পুরুষই করে? কিন্তু প্রবাসী ভাইও কিছু কিছু করে, আবার আমাদের মধ্যেও করে, সবাই তো আর করে না। মানে আপনি কি করবেন কারোর সাথে? না ভাই, আমার কারোর সঙ্গে প্রতারণা করার ইচ্ছে নাই। আমি চাই একজন ভালো দায়িত্বশীল পুরুষ আমার পাশে থাকুক ইনশাল্লাহ। আমিও তার পাশে সারা জীবন থাকতে চাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সুন্দরী এক বোন। আমরা জানবো তার জীবনের কিছু কথা। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। বোন, কি নাম একটু যদি বলেন? আমার নাম চাঁদনি। চাঁদনি? চাঁদের মতো? চাঁদের মতন না ভাই, অনেক কষ্টের জীবন। জোরে বলেন। অনেক কষ্টের জীবন। কষ্টের কথাটা শুনি শুরু থেকে। কষ্টের কথাটা মনে করো যে বাবা নাই, মা আছে, আর মাটা অসুস্থ। নিজে মনে করো যে মেশিং এর কাজ করি দোকানে, ভাড়া দোকানে। নিজের নাও অন্যের কাজ করি, 300 টাকা মনে করো দিন দেয়। যেরম কাজ সেরম টাকা। আর ঘর ভাড়া থাকি ভাই, নিজের বাড়ি ঘর নাই, দেশের বাড়ি নাটোরে, আর এখানে ভাড়া থাকি। বাবা কি হয়েছিল? বাবা বিয়ে করে চলে গেছে আমাদের ছোট ছোট রেখে। এখন মনে করো অনেকদিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ নাই, তার সঙ্গে আমাদের পরিচয় নাই, দেখা সাক্ষাৎ আর হয় না অনেকদিন ধরে। কি হয়েছিল? ওই বিয়ে করার পর আমরা ছোট ছোট থাকতে মনে করো যে বিয়ে করে চলে গেছিল, তারপরে এখন আর অনেকদিন ধরে আর যোগাযোগ নাই, আর দেখা সাক্ষাৎ হয় না। আর মাটা মনে করো অসুস্থ, এখন প্রচুর অসুস্থ। ছোট একটা ভাই আছে, অনেক কষ্টের জীবন ভাই। একলা হাতে কাজ করি, সংসার চলে না, অনেক কষ্টের জীবন যাপন করতেছি এখন। পড়ালেখা করা হয়েছে? পড়ালেখা সেরকম নয়, অল্প কিছু আছে, নিজের নামটুকুই লিখতে পারি। ছোট থেকে বাবা নাই। এত সুন্দর, আপনি পড়ালেখা কেন করেননি? করতে পারি নাই, ভাগ্য নসিব খারাপ, সেই জন্য করতে পারি নাই। ভাগ্য ভালো থাকলে তো মনে করো ভালো পরিবারে জন্ম নিতাম। আচ্ছা, কয়টা প্রেম করেছেন? প্রেম এখন একটাও করি নাই, সেরকম ভালো মনের মানুষ পাই নাই যে কষ্টের মাঝে পাশে দাঁড়াবে। সেরকম একজন ভালো মনের মানুষ চাই যে আমার পাশে সারা জীবনের জন্য চাই, আমি 1-2 দিনের জন্য চাই না। যে কিছুদিন কথা বললো তারপর আর কথা বললো না, ওই রকম চাই না। যে আমার পাশে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত থাকুক। আচ্ছা, এখনো বিয়ে কেন করছেন না? বিয়ে করতেছি না, না পাই না ভালো মানুষ। পাইলে ইনশাল্লাহ বিয়ে শাদী আমি করবো, সে যদি আমার পাশে দাঁড়ায়। কয়টা প্রস্তাব দিয়েছে? প্রস্তাব বলতে কি, সবাই তো মনে করো আশা ভরসা দেয়, কাজের সময় পাশে থাকে না, কিছুদিন কথা বলে তারপরে চলে যায়। সেরকম তো দায়িত্বমান পাই না যে হ্যাঁ আমি সারা জীবনের জন্য তোমার পাশে থাকবো, সেরকম একজন মনের মানুষ পাই না। আচ্ছা, পাইলে কি চলে যাবেন? ইনশাল্লাহ যদি পাই সত্যিকারের, আমি বিয়ে শাদী বসবো। সে যদি আমার পাশে থাকে, আমার কষ্টের মাঝে আমার দায়িত্ব নেয়, আমার মা অসুস্থ সেই বুঝে যদি আমার পাশে দাঁড়ায়, ইনশাল্লাহ আমি তার সঙ্গে বিয়ে শাদী বসবো। সে যদি আমার বিয়ে করতে চায়। বিয়ের পর তো সব পুরুষই দায়িত্ব নেয়, তাহলে কিভাবে দায়িত্ব নেবে একটু যদি বলে? কষ্টের মাঝে যে পাশে দাঁড়াবে, সেরকমই একটা ভালো মনের মানুষ চাই। যে আমার ভালোবাসবে, সে তো আমার কষ্ট দুঃখ মনে করে যে সঙ্গে সাথী হবে, সেরকম একজন ভালো মনের মানুষ চাই আমি। কয়টা প্রস্তাব দিয়েছে আপনাকে এই পর্যন্ত? প্রস্তাব বললাম না যে শুধু কথাই বলে, কাজের সময় থাকে না, কিছুদিন কথা বলে তারপরে মনে করে যে আমার থেকে সুন্দরী মেয়ে পায় তাদের কাছে চলে যায়। তার মানে আপনি সুন্দর না? না, গরিব মানুষ আর কি সুন্দর ভাই? আপনি তো অনেক সুন্দর নায়িকা। তাই কি মনে হয়? আমার কাছে তো তাই মনে হয়। না, আমার তো মনে হয় না যে আমি নায়িকা। আমি একজন সাধারণ পাবলিক, গরিব ঘরের মেয়ে। আমরা জানি, আপনার গানও জানি। সত্যি
না না, গান আমি জানি না। হ্যাঁ? না। গান শুনে? হ্যাঁ, এমনি শুনি মাঝে সাঝে। কেমন পুরুষ পছন্দ? আচ্ছা, এত বড় হয়েছেন, আশেপাশে কেউ প্রস্তাব দেয়নি আপনাকে? ভাই আশেপাশে তো মনে করো যে মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছে, কেউ না কেউ তো প্রস্তাব দেবেই, কিন্তু সবার সঙ্গে তো ভালোবাসা করা যায় না, সবাই ভালোবাসাও যায় না। আচ্ছা, আচ্ছা, এই যে আপনি এত বড় হয়েছেন, প্রেমের অফার তো অনেকগুলো পেয়েছেন, আসলে একটু যদি প্রেমের অফার তো পাইছি ভাই, গরিব মানুষ, প্রেম করতে গেলে বিয়ে শাদী করতে গেলেও তো যৌতুকের দরকার। আমি তো যৌতুক দিয়ে বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, ঠিক মতন আমি খাইতেই পারি না। এখন চাই যে যৌতুক ছাড়া আমার বিয়ে শাদী করবে, আমি সেরকম একটা মানুষ চাই যে কষ্টের মাঝে আমার পাশে দাঁড়াবে। আচ্ছা আপু, এই যে নাই, আমি প্রতারণা করতে চাই না, আমি কোনো বাটপাড়িও করতে চাই না। ইনশাল্লাহ যে আমার সঙ্গে কথা বলবেন, খালি মনে কথা বলবেন, মন ফ্রেশ রেখে কথা বলবেন, আপনি আমার দেখবেন, আমিও আপনারা দেখবো, ইনশাল্লাহ কথাবার্তা বলবেন। আপনার যদি আমার ভালো লাগে, তাহলে আপনি যদি বিয়ে শাদী করতে চান, আমি তার কাছে বসবো। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপনার 40-50 বছরের বয়স্ক লোক আপনাকে প্রস্তাব দিল, সেই ক্ষেত্রে আসলে আপনি তো 22 বছরের একটা সুন্দরী মেয়ে, দেখতেছি খুব সুন্দর। তো আসলে এরকম বয়সের লোকের কাছে কি আসলে বিয়ে বসবেন না? ইনশাল্লাহ সে প্রতারণা যদি করার জন্য? প্রতারণা না, আমি মন থেকেই বলতেছি, সে যদি আমার দায়িত্ব নেয়, আমি তার কাছে বিয়ে বসবো। বিনা শর্তে? বিনা শর্তে। আচ্ছা, টাকা পয়সা লাগবে না তো? টাকা পয়সা বলতে কি, সে কষ্টের মাঝে তো আমার পাশে দাঁড়াইতে হবে আগে, নাকি? আগেই তো আর বিয়ে শাদী বসা যায় না ফট করে। সেও আমার চাইবে, আমিও তার চাইবো, কষ্টের মাঝে আমারও পাশে দাঁড়াবে, আমিও তার সুখে দুঃখে থাকবো, সেও আমার সুখে দুঃখে থাকবে। দর্শক, আসলে আপনারা যারা দেখছেন এই বোনটিকে, আসলে সে খুবই সুন্দর, মানে এবং তার বয়স মাত্র 22। আসলে এই 22 বছরের এই বোনটি, কথায় আছে না গোবরে পদ্ম ফুল, তো ঠিক তেমনই আমরা দেখতেছি গোবরে পদ্ম ফুল ফুটে আছে। ওনার নাম কি আপু? চাঁদনি। চাঁদনি। যেমন নামে তেমন তার গুণে, তেমন তার রূপে। তো যারা আছেন এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে, এই চাঁদনিকে দেখে যদি কারো ভালো লাগে, একটু সহযোগিতা করবেন, কিংবা তার পাশে একটু আপনারা দাঁড়াবেন, সে যেন একটু সুখে শান্তিতে জীবনযাপন কাটাতে পারে। তো আপনার দর্শকের উদ্দেশ্যে কি